পিতা ধর্ম পিতাহীন পরমত পুণ্যে মহাপুণ্যে প্রিয়নত সর্বদেবতায় নমঃ। মাতা জননী ধরিত্রী দয়াত্রী হৃদয়সতী দেবী রমণী শ্রেষ্ঠ নির্দশা সর্বদুঃখহরা। ওং খণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিত যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তদ্ভো কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিষাবনুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়া। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে। কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নমো গৌরতিষ্ঠায় নমঃ। ওং বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবাচ্চ চ কৃষ্ণ ভক্তে পদে দেবী সত্যভদ্রায় নমো নমঃ। নমো সরস্বতী মহাভাগ্যে বিদ্যায় কোমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাহি দেহি নমস্তুতে। ব্যাসদেব গো প্রভু সর্বশাস্ত্রে বিষয় হে কথায় গোবিন্দ কথায় নমঃ। সুখদেব গো প্রভু সর্বশাস্ত্রে প্রচারিণী হে কথায় গোবিন্দ কথায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এসাই গোসাই করি চরণার বন্ধ যা হইতে বিঘ্ন অভিষ্ট পুরম। নমো ভগবতে বাসুদেবায় সদযদায় নন্দরূপায় বিষ্ণুপদে তবে তাপুত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রণাম জানাই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের শিবায়ক গুরুদেব প্রভুপাদ শ্রী নারায়ণ গোস্বামী স্বামী। এই ব্যাসাসনে বসার মতন আমার কোনো যোগ্যতা নেই। কিভাবে গোবিন্দর কথা বলতে হয় তাও আমি জানি না। আপনারা সদ্গুরু বৈষ্ণবগণ কৃপা করে করুণা করে আমাকে আশীর্বাদ প্রাপ্ত করবেন।
যেন আমি সেই গোবিন্দর কথা প্রতিটা ভক্তের, কৃষ্ণ ভক্তের হৃদয়ের ভিতরে যেন পৌঁছে দিতে পারি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই সর্বত্র সবাই ঐক্যবদ্ধ হও। শ্রী গুরুদেব প্রশান্ত বাবাজির আতুর চরণ কমলে কলিযুগ পাবন অবতার, অবতারের সার শ্রী চৈতন্য মহাপ্রভুর অসীম কৃপায় আজকে আমরা সকলে এখানে ভাগবত কথা শ্রবণ করতে বসেছি। আজকে আমরা সকলেই গুরু গিরিয়ে, গুরু আশ্রমে, গুরু চরণাশ্রয়ে বসতে পেরেছি। আমরা ভাগবত কথা শ্রবণ করতে বসি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভাগবত আস্বাদন করতে পারছি না। যেমন ভাবে পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন সুখদেব প্রভুর কাছে, পরীক্ষিত মহারাজ জানতেন যে তার 7 দিন পর মৃত্যু হবে, তাই তিনি গোবিন্দর কথা শ্রবণ করার সৌভাগ্য তার ঘটেছিল। তিনি গোবিন্দ চরণে বসে গোবিন্দকে বলছেন, ভগবান, আমি যে অপরাধী, আমি যে দোষী, আমার যে অনেক সৌভাগ্য, আমি তোমার চরণাশ্রয়ে বসে তোমার গুণগান শুনব। তোমাকে তো দেবার মতন আমার কিছু নাই, কি দেব তোমারে? তার বিনিময়ে তুমি আমাকে শ্রবণ করে বলে যা দিয়েছো আমি তাই তোমাকে দেব। পরীক্ষিত মহারাজ সর্বপ্রথম চক্ষু দিলেন, বললেন, গোবিন্দ, এই চক্ষু দিয়ে আমি তোমাকে দর্শন করব। কর্ণটাও দিয়ে দিলেন, বলছেন, কর্ণ দিয়ে আমি তোমার কথা শ্রবণ করব। মনটাকেও গোবিন্দকে দিয়ে দিলেন। আমরা ভাগবত কথা শ্রবণ করতে বসি, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা এই 3টে জিনিস দিতে পেরেছি? বলতে পেরেছি, ভগবান, শত কাজের মাঝেও আমি তোমার কথা শ্রবণ করতে আসলাম। আমি যেন তোমার কথা শ্রবণ করতে পারি, সেই মন স্থির যেন আমি করতে পারি। আমরা পারি নাই বিধায় আমরা শ্রবণের করে ধারণ হৃদয় ভিতরে করতে পারি না। আমরা এতটাই আমাদের অস্থিরতা মন। দেবশ্রী নারদ, তিনি 1 সেকেন্ডে বেশি কোথাও থাকতে পারতেন না, তিনিও 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আমরা শ্রবণ করি বটে, কিন্তু আমরা শ্রবণ করে কান্দে শুনে কান্দে বের করে হৃদয়ের ভিতরে ধারণ করতে পারি না। সে একমাত্র আমার গোবিন্দর কথা। তা কি গোবিন্দ যেমন সে আশাগুলো সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, ভগবান ভক্তের সেই সমস্ত আশায় পরিপূর্ণ হয়ে গিয়েছেন, যোগ্যতা পাত্র হয়েছেন। আচ্ছা, গুরুদেব কখন শিষ্যকে বুকে টানে? যদি শিষ্য গুরুদেবের মনে জয় করতে পারে, যদি ভালো লেগে যায়। গুরুদেবের কাছে থেকে আমরা সবাই দীক্ষা নিই, কিন্তু দীক্ষা নিয়ে কি প্রকৃতপক্ষে আমরা শিষ্য হতে পেরেছি? আমরা প্রকৃতপক্ষে আমরা শিষ্য হতে পারি না। আমরা সবে মাত্র শিষ্য সেজে বসে আছি। শিষ্য হয়েছিলেন অর্জুন, গুরুর আজ্ঞা তিনি পালন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও গুরুর আজ্ঞা পালন করেছেন, কিন্তু আমরা গুরুর আজ্ঞা পালন করতে পারি না। এক সরল সহজ এক ব্যক্তি ছিলেন, তিনি কিছুই জানতেন না, কিন্তু গুরুদেবের যোগ্য হয়ে উঠেছিলেন। তা গুরুদেব
সেই সব শিষ্যকে সবকিছুই দিয়ে দিয়েছেন, আর কিছু রইল না। বলে তোর কিছু কি চাওয়ার নেই? বলে আছে। আপনি আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন সেই আশীর্বাদের পাত্র হতে পারি। গুরুদেব তখন ডাকলেন, আর ওরে আর কি দেব তোরে? আমি তোরে আশীর্বাদ দিচ্ছি, পরজন্মে তুই জগৎ গুরু হয়ে যেন সেই জগৎগুরু কে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। কি সৌভাগ্য যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হয়েছে। অর্জুনের কি সৌভাগ্য হয়েছিলেন যে ভগবান রথ চালাচ্ছেন আর অর্জুন রথের সারথি হয়ে আছেন। এই তো ভগবান আর ভক্ত। তো ভগবানও ভক্তের ধুলি পাওয়ার জন্য ব্যাকুলতা হয়ে থাকে, কিন্তু আমরা কি ভক্তের ধুলি, কি ভগবানের ভক্তের সে ধুলিকে আমরা কখনো কি মাথা নোয়াইয়ে কি মস্তকে নিছি? ভগবান উদ্ধবকে বলছে, ওরে উদ্ধব জানি আমার যে ভক্ত আছে সে ভক্তের চরণ ধুলি পাওয়ার আমি খুব ব্যাকুলতা, আকুলতা, কিন্তু ভক্তের কাছে গেলে তো আমার চরণ ধুলি দেবে না। উদ্ধব বলছেন, প্রভু তাহলে আপনি কিভাবে পাবেন? বলে এই বৃন্দাবনে যত ভক্ত যাবে না, আর সেই ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে মেখে আনন্দ পাবো, আমরা পাই না। ভগবান কি? ভগবান ভক্তের ধুলি পাওয়ার জন্য ব্যাকুলতা হয়ে থাকে, আর আমরা ধুলি মাথা নোয়ায় সে ধুলি আমরা মস্তকে নিতে পারি না। মাথা নোয়ানো কি অপরাধ? বলে মাথা নোয়ানো মানে ভগবানের হয়ে গেলাম, মাথা নোয়ানো মানে আমি গুরুদেবের হয়ে গেলাম। তা আশীর্বাদ পেতে হলে আগে গুরুদেবকে চরণাশ্রয় হতে, গুরুদেবের চরণে প্রণাম করতে হবে। আমরা উৎসব পালন করি, আমরা কখনো কি ভাগবত উৎসব পালন করেছি? না। আমরা কখনো কি রামের জন্মোৎসব পালন করেছি? আমরা কি কখনো কি শ্রীকৃষ্ণ জন্মোৎসব পালন করতে পারছি না? আমরা নিজেরাই নিজেকে জন্মোৎসব নিয়ে ব্যস্ত হয়ে আছি। পুত্রের জন্মোৎসব পালন করি, কিন্তু ভগবানের জন্মোৎসব পালন করি নেই। গোকুলে ভগবান জন্মোৎসব হচ্ছে, সবাই এসেছেন, কাউকে নিমন্ত্রণ করা লাগেনি, সবাই এসেছেন। কে এসেছেন? ব্রহ্মা এসেছেন, শিব এসেছেন, ইন্দ্র এসেছেন। তাকে তারা সবাই নৃত্য করতে করতে এসেছেন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোবিন্দকে পেয়ে আনন্দ পাচ্ছে। আমরা কি গোবিন্দকে পেয়ে কি সত্যি সত্যি আনন্দ পাচ্ছি না। আমরা পুত্রকে নিয়ে আনন্দ পাচ্ছি। আমরা বলে উৎসব পালন করছি, দুর্গা উৎসব পালন করছি। দুর্গা উৎসব কোথাও কোনো গ্রন্থে লেখা নেই, দুর্গা পূজার কথা বলা আছে। দুর্গা পূজা আনন্দ উৎসব হয়। স্বয়ং বৈষ্ণবের পূজাতে কখনো বিশৃঙ্খলাভাবে মা সন্তুষ্ট হয় না। আমাদের সনাতন ধর্ম এতটাই বিশৃঙ্খলা হয়ে গেছে যে বৈষ্ণবের পূজাতে ডিজে গান বাজে, মদ্যপান করে, নাচানাচি করে, এগুলো আমাদের অমঙ্গল ডেকে আনে কিনা বলেন? দ্বাদশ ভাগবতের ভিতরে, পরম ভাগবতের ভিতরে একজন হচ্ছেন দেবাদিদেব মহাদেব। কোন কৃষ্ণ ভক্ত, কোন রাম ভক্ত, কোন হরি ভক্ত যদি মহাদেবকে এড়িয়ে যে যদি কৃষ্ণ ভজন করে, তার কৃষ্ণ ভজন কখনো সার্থক। আপনাকে আপনাকে সেই কৃষ্ণ ধামে যেতে হলে আগে আপনাকে হরির ধামে যেতে হবে। হরির ধাম কোথায়? শ্মশান। তা আমরা স্বয়ং বৈষ্ণবের পূজা করি, তাই আমরা বৈষ্ণবের পূজা এমন ভাবে হয় না।
এমন করে পূজা হয় না। গুরুদেবের চরণাশ্রয়ে যতক্ষণ পর্যন্ত আমরা আসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা চর্ম চক্ষু দিয়েই দেখব। যখন আমরা গুরুদেবের চরণাশ্রয় হব, তখন আমরা দিব্য চক্ষু পাবো। আর এই দিব্য চক্ষু পাইলে কি হবে? দিব্য চক্ষু পেলে আমাদের পাপ কাজ থেকে আমরা সবাই, যদি পাঠের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার দাদুর জন্য সবাই আশীর্বাদ করবেন, যেন বাকি জীবনটা যেন তিনি গোবিন্দর কথা, রাধারানীর কথা বলে যেন ভগবানের ধামে যেন যেতে। জয় শ্রী রাধে। শুধু ভক্ত